আমাকে লাঠি দিয়ে নামাই দেন ভাই ভাই লাঠি দিয়ে নামাই দেন আমাকে লাঠি দিয়ে নামাই দেন আপনারা তো পাওয়ার লাঠি দিয়ে নামাই দেন এগুলি প্রেসার দেন আমাকে লাঠি দিয়ে নামাই দেন সালাউদ্দিন কিভাবে বলে কথাটা লাঠি দিয়ে নামাই দেন সালাউদ্দিন আপনার কি পাওয়ার আছে দেখুন আইন সালাউদ্দিন লাঠি দিয়ে নামাই দেন লাঠি কি ভালো লোক ছিল না আসলে ক্ষমতা পাইলে মানুষ মনে হয় এই একটু একটু না ক্ষমতা যখন জাহাঙ্গীর ভাই ছিল না তখন কি আপনি তো আমাদের সাথে ছিল তখন ছিল ক্ষমতা লাগা ছেড়ে দিছি না না আমরা তো রয়ের এজেন্ট ছিলাম না তখন ভাই আমরা গেছিলাম তখন তো রয়ের এজেন্ট কেন না না এখন হন কেন বাস্তব করলে প্রশংসা করবেন না ভাই শুনবেন সারাক্ষণ কোসাকুসি করবেন এই সবার থেকে পরিবর্তন করেন ভাই আচ্ছা আমি বলি গত 2-3 দিন আগে যে আপনার মোশাররফ হোসেন মারা গেছিল আওয়ামী লীগের মোশাররফ সাদাত সাহেব যে মোশাররফের জানাজায় যায় যে কথাগুলো বলছে জানাজা যাওয়াটা অত বছর কিছু না মুসলমান হিসেবে যাইতে পারে তবে এরা কি মানুষ নাকি যে যে মোশাররফ বলছে সে স্বয়ং সাক্ষী জিয়া রহমান ছিলেন না ওই মোশাররফ জানাজায় যাইবার পরে দেখা গেল কি ওইখানে জয় বাংলা স্লোগান দিল এরপরে আপনি ওই মোশাররফ আপনি সাদাত সাহেবের প্রশংসা করেন এইটা আমাদের দুঃখ লাগে যে আপনাদের সাথে যে দীর্ঘদিন আমরা ছিলাম এটাই একটু দুঃখ লাগে ভাই শুনেন ভাই এরপরে দেখা গেল রাগ অনুরাগ বিরাগের ঊর্ধ্বে ওইটা ওত করতে হয় শপথ দিতে হয় জিয়া রহমান আমি বলি আপনারা কাউন্টারটা আপনি শুনেন সালাউদ্দিন কাদের চৌধুরী জানাজা কি হয়েছিল কবর 2 জায়গায় করছে আরেক জায়গায় নিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দিছে আমরা এটা উদাহরণ সৃষ্টি করে দিলাম যে তোমরা যা করছো আমরা তা করবো না একটু ধৈর্য ধরুন না না এই যে তারা যে একটা নতুন একটা বাংলাদেশ গড়তে চায় তাহলে কি নতুন বাংলাদেশ গড়লেন যদি সালাউদ্দিন কাদের চৌধুরী জানাজা দেয় নাই জিয়া রহমান মুক্তিযুদ্ধ করে নাই এই জন্য ওই লোকের মাটি দেওয়া যাবে না এই লোকের মাটির বিষয়টা তো বলতেছি না যে সাদাত সাহেবের উপস্থিতিতে ওইখানে জয় বাংলা স্লোগান দিল এরপরে দেখা গেল 19 জন লোককে ওইখানে অ্যারেস্ট করা হইলো ওইখানে 19 জন লোককে আওয়ামী লীগের লোকদের আইওয়াস হিসেবে 19 জনকে অ্যারেস্ট করা হইলো তাইলে এই কথাগুলো নিয়ে তো আপনারা বলেন না আপনারা তো এই কথাগুলো বলেন না কিন্তু জুলাই আলারা কি লেখছে ওটাকে মুছতে হইবে ওটাকে বাংলাদেশ থেকে মুছে দিতে হইবে আরে ভাই আপনি তো চিটাং এর কাছাকাছি লোক শুনেন তারা যখন নাকি লালদিঘি ময়দানে এই কাজ করছে আলফালাতে ঠিক মিরসরাতে উল্টা কাজটা করে দিয়েছে বিএনপি কথাও বলতে পারে নাই আপনার টেট ফর টেট আপনি করবেন সেটার জবাব দিব একই দিন একই জানাতা একই ব্যক্তির জানাতা আলফালাতে জয় বাংলা কইছেন স্লোগান দিচ্ছেন গাড়ির পিছিয়ে লাশের পিছিয়ে দৌড়াইছেন মিরসরাতে ঢুকার পরে ডান দিয়ে ঠান্ডা করে দিচ্ছে আমরা চাই না ভাই প্রতিহিংসা আমরা চাই না কিন্তু এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে মানুষের কাতারে এরা পড়ে না আপনারা ওদেরকে নিয়ে আপনারা এখন প্রশংসার আবার করতেছেন এটাই দুঃখ লাগে ভাই আর বলছে আপনারাও বাংলাদেশের মানুষ আপনি এই তো ভাই শেষ আমার কথা শেষ আপনি বলছেন যে আমরা এই দেশে বাসি আসি নাই আপনারা এই হাসিনার 15-15.5 কি করছেন আমি বাসি আছি না এই কথা বলি নাই বলছেন আমরা এদেশে পয়সা আসি না আমি তার কাউন্টার কইছি বলছেন ভাই না আমি শুনেন তার কাউন্টারে কইছি যে আমরা এই দেশে পয়সা আসি না জাহাঙ্গীর সাহেবের সাথে আপনি বলছেন এই কথা যে আমরা বাসি আসি নাই তাইলে আপনারা বাসি না আসলে এই কথার আগে কথা হয়েছে যে আমরাও পয়সা আসি নাই তখন আমি বলছি তা আমরাও পয়সা আসি নাই না আপনি প্রথম বলছেন বাসি আসেন নাই আমার কথা হলো 15.5 বছর কি করছেন হাসিনারে 15.5 বছর কি করছেন আপনি করছেন আমিও তাই করছি না জাহাঙ্গীর সাহেব আপনি আমার সাথে ছিলেন আপনি যা করছেন আমিও তাই করছি ভাই আমি ছিলাম ঠিক আছে আপনি ছিলেন আমিও তাই করছি আপনারা তর্ক করেন না ভাই আপনারা তর্ক করেন না কি করছেন জনগণই তো আমাদেরকে ম্যান্ডেট দিচ্ছে আপনি বুঝেন না জনগণ ম্যান্ডেট দিচ্ছে
ভাই আমি একটু বলি, জনগণ ম্যান্ডেট দিতে বুঝেন না আপনি? আমার কথা হইলো আমরা কি আপনাদের করতে পারছি? আপনাদের আপনাদের আপনারা তো আপনাদের অনেক এখন কিছু সংসদ পাচ্ছেন, ম্যান্ডেট সদস্য দিলেন না কেন? ভাই, আপনাদের মন্ত্রী, আপনাদের এমপি, বিরোধী দলের মন্ত্রী, বিরোধী দলের এমপি, কার কার ছেলেটা মারা গেছে, কার কার ছেলেটা পুঙ্গ হয়েছে, আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার কার পোলা মারা গেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়জন ছাত্র মারা গেছে? আপনার আরে বিরোধী ঢাকা দলের বিশ্ববিদ্যালয়ের কয়জন সরকারি ছাত্র দলের মারা গেছে? আমার দেখান সরকারি দলের বিরোধী দলের যে লোকগুলা মারা গেল, এই সংসদ সদস্য হইলো বা এমপি হইলো, মন্ত্রী হইলো, কার ছেলেটা মারা গেছে, কার কেউ ছেলে মারা কার গেছে, বাতিজা কার মারা ছেলে গেছে, মারা গেছে সেই বুঝবে। হ্যাঁ কেউ ছেলে আপনারা মারা দুঃখটা যায়নি, মারা বুঝবেন যায়নি। না। আমার কথা হইলো যারা মারা গেছে, যারা এই দেশের জন্য শহীদ হয়েছে, তাদেরকে আমরা মুছে ফেলতে চান, এটা ভাই সম্ভব না, এটা না, মোটেই না, সম্ভব তাদের না। জন্য তো আমরা ধন্যবাদ ট্রাস্ট ভাই, বানাইছি। ধন্যবাদ। আমি আপনারা তাদের সংসদে তাদের জন্যই আমাদের সরকার ট্রাস্ট বানাইছে। সালাউদ্দিন সাহেব সংসদে কেন বলে যে আমরা আবার যদি বলছি, জুলাই সনদে ভাই signature না আপনারা কি করতাম, করছেন? জুলাই আমরা সনদে কি করবো signature ভাই? না করতাম, আমরা তাহলে তো তাদের আপনার জন্য ট্রাস্ট বানাইছি। নির্বাচন তাদেরকে দিত না। মাসিক ভাতা এই দিব, কথা তাদেরকে হসপিটালে সেবা দিব, সব করবো। উনি এই কথা কেন বলে ভাই? উনি এই কথা কেন বলে যে সংসদের ভিতরে, যে উনি সংসদের ভিতরে এটা কেন বলে যে যদি নাকি আমরা জুলাই সনদে সিগনেচার না করতাম তাহলে ডক্টর নির্বাচন দিত না? এই কথা কেন বলে সে? আপনি তো ওই কথাটা বলতেছেন। তাই সত্য কথাই তো বলছে, কি সত্য কথা বলছেন? সত্য কথাই তো। এটা কি সত্য কথা? এটা কি সত্য কথা? এটা হলো একদম হাসা গাদ্দারি, কথা কইছে। এটা হলো গাদ্দারি, এটা মুনাফিকি। গাদ্দারি। ও এটা গাদ্দারি না। যমুনাকে কিনারে মেয়ে আর যমুনাকে আর ভিতর আপনি মেয়ে। দক্ষিণ প্লাজা যান, রাষ্ট্র চালাইবেন। আপনি যমুনার ওইখানে কিনারে আপনি আসতে মাত্র ওখানে বই বই আমার ট্যাক্সের টাকা খাইছেন। আপনি যে আসতে মাত্র বই বই ডক্টর ইউনূসের ইউনে বই ট্যাক্সের টাকা খাইছেন, আপনি তখন লজ্জা লাগে না? সালাউদ্দিন সাহেব খাইছে না? সালাউদ্দিন সাহেব ওইখানে যায় বই বই খাইছে না? জুলাই সনদ লিখছে যে, জুলাই সনদ লিখছে যে, তো ওইখানে আমাদের ট্যাক্সের টাকা খাইছে না? এটা জামাত বিএনপি লিখছে নি, জুলাই সনদ লিখছে হলো উপদেষ্টারা। জুলাই জামাত বিএনপি নেতারা উপস্থিত ছিল তো, খাইছে তো, হাজার হাজার কোটি টাকা খাইছে। ধুর, আপনি হাজার খাইছেন হাজার- তো, এগুলি কিসের কথা বলেন? এগুলি জাকির পোলাপাইনের কথা জাকির বলেন। ভাই, আপনার আপনার বাড়িতে দর্শক গেলে আসছেন, একটু আমার সবাইকে একটু বিজিত এখন ধন্যবাদ মানে আপনাকে। আমি বাকি দর্শকদের কাছে যাই, বাকি দর্শকদের আগে কাছে যাই। পেট্রোল বানান দিলে হারুন, দিলে। হারুন সাহেব বলেন, হারুন সাহেব বলেন। সেটা প্রশ্ন বললেন, অনেক লম্বা সময় হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, উনি বলতেছেন জুলাই সনদ সালাউদ্দিন সাহেব যেটা বলছে, উনি সালাউদ্দিন সাহেব রক্তে সাফাই যাইতেছেন, তো তার মানে আপনারা তো দেশের সাথে বেইমানি করতেছেন, আপনারা বেইমানি করতেছেন, তো আপনাদের এই বেইমানি কি কোন দিকে যাবে এটা একটু চিন্তা করছেন? আমার প্রশ্ন, আপনি আপনি ভোট দিয়েন না ভাই। ইমরান ভোট মাহমুদের দিয়েন না। টকশোতে আপনারা আমরা বেইমানি করছি। আপনাকে প্রশ্ন আমাকে করছি, লাঠি শুনেন দিয়ে শুনেন নামাই দেন। রবি সাহেব, ভাই, ভাই, শুনেন, লাঠি আমার দিয়ে কথা নামাই দেন। শুনেন। আমাকে শুনেন, লাঠি দিয়ে আমার কথা নামাই শুনেন, দেন। আপনি তো আপনারা চিনেন তো তো আমার পাওয়ার কথা। লাঠি দিয়ে নামাই দেন। এগুলি পেশাল কি দেন, নামাই দিব? আমাকে লাঠি দিয়ে নামাই দেন। সালাউদ্দিন কিভাবে বলে কথাটা? লাঠি দিয়ে নামাই দেন সালাউদ্দিন, আপনার কি পাওয়ার আছে দেন। আপনাদের বেয়াদব আইন সরাসরি সালাউদ্দিনের কিভাবে লাঠি দিয়ে বলেছেন নামাই দেন। নামাই দেন আপনাদের লাঠি কি আর দিয়ে। ভালো লোক ছিল না? কি জুলাই জায়গায় এমন মুক্তিপণ বাবু বকর ছিল না? বকর করেন? পারেন না, একটা কিভাবে লোক স্বরাষ্ট্র কাটতে, মন্ত্রী হয়? চুল দিতে। সালাউদ্দিন বেয়াদব কিভাবে আইসেন স্বরাষ্ট্র হলো মন্ত্রী এনে খাও, খাও পেশাল করতে। আর আপনি শুনেন, আপনি কি আপনাদের ত্যাগী নেতারা মার খেয়েছে আওয়ামী লীগের সময়, আপনি কি মার খেয়েছেন? আপনি তো খান নাই। আপনাদের ত্যাগী নেতা দানের খেতে ধর, আপনি দাঁড়ান, আবার দানের কোন খেতে দাঁড়ান শুধু। আপনি কি দাঁড়ান করছেন? আপনি তো এটা হাসিনা আমার আমলে কি দাঁড়ান আপনি? মন্ত্রী কি দাঁড়ান? রাজপ্রাসাদে ঘুমাইছেন। আপনারা এগুলো কি বুঝবেন? আপনারা এগুলো কি বুঝবেন? যদি আপনারা আপনি কি জুলাই বুঝবেন? সনদ বাস্তবায়ন করতেন, আপনি কেন কিভাবে বললেন জুলাই সনদ যেটা সালাউদ্দিন সঠিক কথা বলছে? আপনি এটা কিভাবে বলেন? আপনি প্রতিবাদ করেন সালাউদ্দিন সাহেব, আমরা কিভাবে প্রতিবাদ করব? ধন্যবাদ। আমি একটু যাই, বাকি আরো অনেক দর্শক আছেন ভাই, সালাউদ্দিন সাহেবের লোকে যায় বয়ে বয়ে গিয়ে চিল্লান গাছ। সালাউদ্দিন সাহেবকে পিটান, সালাউদ্দিন সাহেবকে পিটান, পিটান, সালাউদ্দিনের পিটান। মানে সালাউদ্দিন সাহেব কিভাবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী হয়? জুলাই সনদ অস্বীকার করে আপনারা বেঈমান, আপনারা কাঁদতেন, আপনারা দেশের জাতির সাথে গাদ্দারি করতেছেন আপনারা। আপনারা কিভাবে গাদ্দারি করেন জাতির সাথে? আপনারা তো রাষ্ট্র কাছে আমরা রাষ্ট্রপতি ঘুমাইছেন, আপনাদের নেতা কর্মী ধান খেতে ঘুমাইছে, এখন আপনারা আওয়ামী লীগের দেশে আনার প্রত্যাবর্তন করতেছেন, আওয়ামী লীগকে দেশে নিয়ে আসার জন্য। ইশতিয়াক আনমিউট করেন, বলেন কোন প্রশ্ন থাকলে বলেন। ওনার লাইনে আনেন, ওনার লাইনে আনেন, ওনার লাইনে আনেন, লাইনে আনেন। এটা কি? এটা কি দেখ বেটা, এই যে দেখ, এই যে এখানে কি লেখা আছে, এটা কত সাল দেখ, 2022 সাল। এই দেখ কেমনে পুলিশ মারতেছে বেটা। তুমি কই আছিলে আমি ফাদিল, এনে বাট পারি, বাট পার।